আজকের এই দিনটা আর্জেন্টাইন ফুটবলের জন্য এক অবিস্মরণীয় দিন। 2021 সালের এই দিনের আগে প্রায় আড়াই যুগ ছিল আর্জেন্টিনা ভক্ত সমর্থকদের অস্তিত্ব সংকটের সময়। 1993 থেকে 2021 এই 28 বছরের সময়কালে আর্জেন্টিনা খেলেছে 4টি কোপা আমেরিকার ফাইনাল, কিন্তু ভাগ্য বিধাতা তাদের সহায় হয়নি একবারও। এর মাঝে 2014 সালের ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে হৃদয়ভঙ্গের ক্ষতটাও আছে। এই দীর্ঘ সময়ে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও 14 বারের কোপা জয়ীদের ঘরে আসেনি কোনো শিরোপা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ 2021 সালের 11 জুলাই কোপা আমেরিকার 47তম আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাটিতে পরাজিত করার মধ্য দিয়ে দীর্ঘ 28 বছর পর নিজেদের 15তম কোপা শিরোপার স্বাদ পায় লা আলবিসেলেস্তেরা। দিয়েগো ম্যারাডোনা পরবর্তী যুগে আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি, যিনি ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে জিতেছেন সবকিছু। ব্যক্তিগত অর্জনে 8 বারের ব্যালন ডি'অর, কিন্তু জাতীয় দলের হয়ে বরাবরই ছিলেন দুর্ভাগা। 2021 সালের আগ পর্যন্ত অভিজ্ঞতায় 3 বার কোপার ফাইনাল, যার প্রতিবারই হার, সাথে 2014 বিশ্বকাপ ফাইনালের ট্র্যাজেডি। 2016 কোপায় চিলির বিপক্ষে ফাইনালে ব্যক্তিগত পেনাল্টি মিস এবং দলীয় হারে আবারও স্বপ্নভঙ্গ। সেবার আর মেনে নিতে পারেননি মেসি, নেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত, যা ছিল ফুটবল সমর্থকদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। যদিও তা বেশি দিন স্থায়ী হয়নি, মেসি ফিরেছেন নিজের ক্যারিয়ারের স্বর্ণযুগের সাক্ষী হতে। অপেক্ষার ফল যে সুমিষ্ট হয় তা লিওনেল মেসির চেয়ে আর কে ভালো জানবেন। অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরত আসার পর জাতীয় দলের জার্সিতে মেসির ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ে যোগ হয়েছে 73 ম্যাচে 54 গোল। 2021 কোপায় ব্যক্তিগত 4 গোল ও 5 অ্যাসিস্টে দলকে জেতান শিরোপা। সর্বশেষ 2022 বিশ্বকাপ মেসি নিজে করলেন 7 গোল ও 3 অ্যাসিস্ট, যার নেতৃত্বে 36 বছর পর বিশ্বকাপের গৌরব নিজেদের করে নেয় লা আলবিসেলেস্তেরা। বর্তমানে আর্জেন্টিনার যে অপ্রতিরোধ্য যাত্রা, তার শুভ সূচনা হয় 2021 সালের 11 জুলাই। কোপা আমেরিকার এবারের আসরেও ফাইনালে পৌঁছে গেছে মেসির দল। 15 জুলাইয়ে কলম্বিয়ার বিপক্ষে জিতলে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে টানা 3 আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতার কৃতিত্ব অর্জন করবে তারা। তাই তো ফাইনাল হারতে ভুলে যাওয়া স্কলনির শিষ্যরা সেই রেকর্ডের অংশীদার হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।